শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দেয়া হতে পারে আজ। 1 মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর। ঈদ উদযাপনে রাজধানী চার্চে মানুষ, কমলাপুরে যাত্রীদের ভিড়, অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনার অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চার্জশিট দাখিল করা হতে পারে আজ, জানিয়েছে পুলিশ। শিশু রামিসার ডিএনএ রিপোর্ট গতকাল তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান জানিয়েছেন, আজ আদালতে চার্জশিট জমা দেওয়া হতে পারে। রামিসাকে গেল মঙ্গলবার ধর্ষণের পর হত্যা করে সোহেল রানা। বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। স্কুল ছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সোহেল রানা। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে। এদিকে রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কার্যক্রম পরিচালনার জন্য আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সরকার আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন। গতকাল বিকেলে ময়মনসিংহে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনের অনুষ্ঠান উদ্বোধন শেষে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 2 দশক পর ত্রিশালে জাতীয়ভাবে কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপিত হচ্ছে। জাতীয় কবিকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, নজরুল ইসলাম মানেই বাংলা সাহিত্যে নতুন এক ভোরের উদয়, মেহনতি মানুষের কল্যাণ আর অসাম্প্রদায়িক বিশ্ব মানবতার অনন্য ফেরিওয়ালা। এই মহাকবি বাংলাদেশের আবহমানকালের সংস্কৃতি চিরযৌবনের প্রতীক, যিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরজাগ্রত থাকবেন। আগামী 1 বছর সময়কে নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভজন, প্রেম, প্রকৃতি কিংবা মানবিক মূল্যবোধ ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে ঘরমুখ মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে ভোর থেকেই স্বাভাবিক সময়ের চেয়ে তুলনামূলক বেশি ভিড় ঘরমুখ মানুষের। রবিবার সকাল থেকে এই চিত্র দেখা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ সারাদিন দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে ছেড়ে যাবে 43টি ট্রেন। এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা রয়েছে 10টি স্পেশাল ট্রেনের, যার কার্যক্রম আজ থেকে শুরু। এছাড়াও যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। তবে যাত্রীরা অভিযোগ করেছেন, অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, সার্ভার ডাউন থাকার কথাও জানান তারা। এদিকে নীলসাগর ও পারাবত এক্সপ্রেসের কিছুটা শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 8:30 এখন তো প্রায় 2-2.5 ঘন্টা লেট হয়ে যাবে, কারণ অনেক দূরের পথ। আমার বাসা হচ্ছে বগুড়াতে, তো ওই জন্য চট্টগ্রাম থাকা যাওয়া হয় না, তো একটু তো এক্সাইটমেন্ট আছেই। অনলাইনে হচ্ছে যে টিকিট কাটাটা হয় ওটা একটু ভোগান্তি, ওই জিনিসটা একটু যদি ঠিক করা হয় তাহলে হয়তো বা আমাদের যাত্রাটা আরও স্বাচ্ছন্দ্যবোধ হবে। মুন্সিগঞ্জের একটি টিনশেড মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। ভোরে শ্রীনগর আটপাড়া এলাকায় ছনবাড়ি মুন্সিগঞ্জ সড়কের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, খালের উপর কাঠের পাটাতনে নির্মিত একচালা টিনশেড মার্কেটের একটি দোকানে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে, এতে পুড়ে যায় 10টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।